আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনীর একটি দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আহারে কি সুন্দর দৃশ্য। আল্লামা মামুনুল হক কে আপনারা দেখেছেন, কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পাশাপাশি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহু আকবার বলেন। সবাই এক জায়গায় কি সুন্দর হেসে হেসে কথা বলতেছেন। আমিরে জামাত সবার সাথে মুসাফা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেব সবার সাথে মুসাফা করতেছেন, সার্জিস আলম তারা মুসাফা করতেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলতেছেন। বেগম খালেদা জিয়াকেও অসুস্থ মানুষ তারপরেও নিয়ে গেছেন। এবং ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি বলতেছেন বেগম খালেদা জিয়াকে আজকে সেনাকুঞ্জে আনার পরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আল্লাহু আকবার বলেন। এবং তিনি চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা চাইলে আমি কিছুদিন আসি, না চাইলে নির্বাচন দিয়ে আমি সরে যাব। আমরা বলতে চাই আপনি যতদিন মনে চায়, দেশের পরিবর্তন হওয়ার জন্য একটু ভালো মানুষ দরকার আছে না নাই? ইউনূস সাহেব মোটামুটি বিশ্বের তার একটা পরিচিতি আছে, কথা বলেন না কেন? নোবেল বিজয়ী মানুষ, তার একটা আলাদা বহির্বিশ্বে একটা দাম আছে, কথা কি বোঝা গেল? তো উনি থেকে একটা সুন্দর নির্বাচন দেবেন এবং আপনারা আগামীতে আপনাদের মনের মতো নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো, আল্লাহওয়ালা, আমানতদার, নেককার, ইসলামপন্থী মানুষ দেখে দেব, কথা বলেন ঠিক কি না? যারাদেরকে দিলে সমাজের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মানুষ নিরাপদে বসবাস করবে। আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মিলেমিশে বসবাস করতে চাই। ব্যক্তিগত কোনো আক্রোশ, আক্রমণ যেন আমাদের ভিতরে না থাকে। আমরা উদার মনে সবাইকে বুকে টানবো, কথা বলেন ঠিক কি না? কেউ আমার উপরে জুলুম করেছে, কিন্তু আমি কারো উপরে জুলুম করব না, কথা কয় না? কথা কয়। কারণ যারা জুলুম করেছিল আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য দিয়েছে। আবার আমরা যদি জুলুম করি, ওরা আবার দোয়া করলে আল্লাহ ওদেরকেও সাহায্য করবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের হাতের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, কথা ক্লিয়ার? যারা অপরাধ করেছে ওদের বিচার হবে, কিন্তু নিরপরাধ কারো বিচার আমরা চাই না। নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম হোক, এটা আমরা কখনো সাপোর্ট করি না, কথা বলে ঠিক কিনা? যারা অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার, কথা কন না কেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, ওদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। আর দুনিয়ার আদালতে যদি ওরা ছাড় পেয়ে যায়, আল্লাহর আদালতে একদিন বিচার হবে, কথা কন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে, অনেকে কষ্ট পাইছেন আমার কথায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। দেখে বলে আমার সন্তান, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমার ভাইরা, সেই কথা বুঝাইতে কি আমি আপনাদেরকে বললাম, মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, কথা বলেন ঠিক কিনা? ভাগ্য গণনা করা যাবে না, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না, আংটির উপরে ভরসা করা যাবে না। এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী তাকে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্দা রাখেন, হাত দুটা খোলা রাখেন, 3 দিন হাত চুলকাবে, চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না, কথা কোন ঠিক কিনা? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙ্গা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে যমজ কলা খালে যমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয়, আর যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয়,
হয় দুইবারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত ধারণা আছে সমাজে, চুল আশ্রয় গিয়ে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে। এগুলো ধারণা করে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? রাগ করতেছেন মনে হয়। আবার চলতি বলতে কেউ যদি একটু হালকা উষ্টা খায়, উষ্টা খাওয়া পর্যন্ত, তখন বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, তখন বাড়ির দিকে ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কত ধারণা আছে বাজান, ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বলা হয় এই দলিল কার কাছে, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে, নানির নানি দাদির দাদি, তাও দলিল খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, ছোট্ট টিপের উপরে ভাগ্য নির্ভর করে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরক আছে বাজান, সব শিরকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা। এরপরে আমরা অনেকে স্লোগান দিই, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায়, দুঃখজনক বিষয়। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে ভিড় করে? জুমার নামাজে 2-4 জন অবশ্যই আসে। কথা কয় না কেন? সবে বরাতে 2-4 জন মসজিদে আসে, লাইলাতুল কদরে আসে, আপনার জানাজায় আসে। তাহলে আপনি কেন যান? তার মানে কি অমুসলিম আপনার ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন। মেলায় যাই রে, কথা বল না, বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই মেলা কেন গেলেন? কয় হ্যাঁ, বউ বাচ্চা কান্নাকাটি করছি, একদিনে না গেছি, একদিন যা পূজার আনন্দ দেখলে কি আমি হিন্দু হয়ে গেলে? এই ঠেটারে বুঝাবে কে ভাই? এক বুঝানোর কোন বুদ্ধি আছে? কথা কন নাকি আপনারা? আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অমুসলিম আসে না, এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি। আপনি কেন গেলেন মিয়া? আপনি কিসের জন্য গেছেন? নিরাপত্তা দেওয়ার জন্য? আপনি সরকার, হ্যাঁ? আপনার যাওয়ার কি দরকার? বলেন না, বলেন না, কি কারণে গেছেন বলেন? বাচ্চা কাচ্চা শখ মিটানোর জন্য না? আমি হুজুর মানুষ, এই জায়গায় আসছে, শখ হচ্ছে আমার, এক বোতল মদ দেন তো, দেবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার ওয়াজ শুনতে আসছি, আপনি মডেল, আপনার কথা শুনে মানুষ হেদায়েত হবে, আর আপনি হুজুর মানুষ মদ চাচ্ছেন। কি ফতোয়া শুরু হয়ে গেল, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে, গোলাম রব্বানি পাবনা এসে মদ চাইলে, এ কথা কয় না। আর আপনি একটা মদের বোতল চাইছি, পাগল হয়ে গেছেন, আর আপনি নিজে যা শিরিক করতেছেন। বউ বাচ্চা নিয়ে পূজার মেলায় গেছেন, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মনে রাখবেন। আচ্ছা মানবেন নাকি আপনারা? শোনেন আগে, পুকুর যার মাছ সবা, মানে পুকুর এলা মাছ ছেড়ে দিছে, আমরা যা সবাই মাছ মেরে খাবো, নেবেন নাকি? মানবেন? ফসল এদিক খেয়াল করেন, ফসলের ক্ষেত যার ফসল সবা, গাছ যার ফল সবা, চাকরি যার বেতন সবা, বউ যার হক সবা, মানবেন নাকি? কি বুঝলেন? হিসাবের বেলা তো ঠিকই শোনো না। পুকুর যার মাছ, কয় না, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার হতে পারে, কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। কথা ক্লিয়ার নাকি? এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদকে দিয়েছিল, 116 জন আলিমের তালিকা করেছিল। শোনেননি আপনারা? আমার নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। ওরা ঠিকই ছিল, আপনারা চিনলেন না।
রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়। সেই বিচারপতি মানিকের অবস্থা ভালো না খারাপ? ধরে কন্যা কথা কয় না, ভালো না খারাপ? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে দেখেন আল্লাহর খেলা, আল্লাহর খেলা। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার সন্তান হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আল্লামা সাইদি হুজুর সহ, মীর কাসিম আলী সহ এদেশের সোনার মানুষদের উপরে যারা ট্রাইব্যুনাল নামক একটা আযাব গঠন করে তাদের বিচার করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, কথা বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। ওরা ট্রাইব্যুনাল গঠন করে দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে সেই একই ট্রাইব্যুনালে ওদেরকে হাজির করা হয়েছে। আবার হাজির করা হয়েছে কিন্তু খুব ভালোভাবে হাজির করা হয়েছে, জামাইয়ের মতো। এটা আমরা দেখতে চাই না, কথা বলেন না কেন? ও 13 জন আপনি গুনছেন না? বা ব্যাটা আছো, ইনু, মিলন, পলক আছে না নাই? আল্লাহ ওয়ালারা সবাই হাজির। পলক সাহেব বলতেছে দোয়া 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 চাইতে, দোয়া চাইতেছে জাতির কাছে, কথা কর না আপনারা? নৌমন্ত্রী শাহজাহান মিয়া, আর সেই হাসি পুলিশের পিজন ভ্যানে চড়িয়ে, সেই হাসি, তোমার হাসি জাতির মানুষ দেখতে চায় না, কথা বলে ঠিক না? ওদেরকে এত আরামায়েশে নিয়ে আসা হয়েছে কেন? এটা হয়তো বিশ্ব মিডিয়াকে দেখানোর জন্য, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই এদের এখানে জেলখানায় যেন জামাই আদর না করা হয়, কথা বলে না?